খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে গুনাম খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এরে নবীর আশিক মা বাবার যেমন দুয়ার যেমন বরকত হয় তেমন ভাবে বদদুয়ার বরকত রিঅ্যাকশন খুব তাড়াতাড়ি হয়। জুরাইজের জন্য জুরাইজের মা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বদদুয়া শুরু করলেন, ও আল্লাহ তুমি আমার এই সন্তান সে যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, যত বড়ই বুজুর্গ হোক না কেন, ও আল্লাহ তুমি তার জন্য আমি তোমার দরবারে বদদুয়া করতেছি রে আল্লাহ। আমার এই সন্তানটা এই বুজুর্গ সন্তান, তারে সবাই বুজুর্গ বুজুর্গ বলে বলে ডাকে, সবাই তারে সুনাম করে সম্মান করে, সবাই তারে মর্যাদার আসনে আশায়িত করে। আমি এই আমার সন্তানের জন্য তোমার দরবারে আমি বদদুয়া করলাম রে আল্লাহ, তুমি আমার এই সন্তানটাকে বেবিচারী জিনাখোর এক মহিলার সাথে কুকাম আর খারাপ আচরণ করার না আগ পর্যন্ত আমার এই সন্তানের যেন মরণ না হয়। আদের কুদ আরত্তদারি বল কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মুমিন, হ্যাঁ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলার কুদরত দ্বারা সবই সম্ভব, অসম্ভব বলতে কিছুই নাই। আমি আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে সবই সম্ভব। মানুষ যেটাকে বলে অসম্ভব, ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি কেমন করে মৃত মানুষকে জিন্দা করেন। আল্লাহ ইব্রাহিম নবীকে দেখায় দিলেন, তুমি পাখিগুলোকে ডাক দাও। পাখিগুলোকে ডাক দেওয়ার সাথে সাথে পাখিগুলো আবার ইব্রাহিম নবীর কাছে ফিরে আসছেন। আল্লাহ তাআলার কুদরতের দ্বারা সবই সম্ভব হে মুমিন। অসম্ভব অসম্ভব মানুষ বলে অসম্ভব, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলার কুদরত দ্বারা সবই সম্ভব, অসম্ভব বলতে কিছুই নাই। মানুষ বলে এমন অনেক কিছু আছে যেগুলা মানুষ বিশ্বাস করে না, অথচ আল্লাহ বলে আমি আল্লাহর কুদরত দ্বারা ওগুলো সম্ভব। মানুষ বলে মৃত মানুষ কথা বলতে পারে না, আল্লাহ তাআলা যদি বলে কুদরতের মাধ্যমে, তাহলে মৃত মানুষও কথা বলতে পারেনি। মানুষ বলে গাছ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্ডার দেয় তাহলে গাছও কথা বলতে বাধ্য হয়ে যায়। এরে নবীর আশিক, আল্লাহ তাআলার কুদরত দ্বারা সবই সম্ভব, অসম্ভব বলতে কিছুই নাই, অসম্ভব বলতে কিছুই নাই। আল্লাহ তাআলার কুদরত দ্বারা সবই সম্ভব হে মুমিন। সবকিছুই সম্ভব, অসম্ভব না না না। সবকিছু আমার মাওলার দ্বারা সম্ভব, মাওলার কুদরত দ্বারা সবই সম্ভব, অসম্ভব বলতে কিছুই নাই। এ দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মধ্যে শিশু মানুষ, বালক মানুষ, ছোট বাচ্চা, 1-2 মাসের বাচ্চা কথা বলতে পারে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার কুদরত দ্বারা ওই শিশু বাচ্চাটা পর্যন্ত কথা বলতে পারে। মানুষের চিন্তার বাহিরে কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব। ছোট বাচ্চা, 1 মাসের বাচ্চা, 10 দিনের বাচ্চা, 20 দিনের বাচ্চা কেমন করে কথা বলে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনার নবী বলে এটা অবশ্যই সম্ভব, কখনোই অসম্ভব না। এ দুনিয়ার মধ্যে শিশু বাচ্চারা কথা বলতে পারে না। মায়ার নবী বলে 4 জন শিশু বাচ্চা তারা জন্মগ্রহণের পরে জমিনের মধ্যে তারা কথা বলেছেন। মায়ার নবীর বাণীর কথা, মুখের জবানের কথা, হাদিসের কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে মায়ার নবীর বাণী নিয়ে আসেন। এই দুনিয়ার মধ্যে
ওই শিশু বাচ্চারা পর্যন্ত তারা কথা বলেছে। তার মধ্য থেকে একজন হলো ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। কে সে জুরাইজ? বনি ইসরাইলের একজন আল্লাহর গোলাম, একজন ইবাদত গুজার আল্লাহর গোলাম। এই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ। জনমানুষের সাথে থাকার কারণে ইবাদত করতে ইবনে জুরাইজের রাহমাতুল্লাহ আলাইহির বড় কষ্ট হয়। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের সাথে থাকলে আমার ইবাদতের বড় কষ্ট হয়, সেজন্য আমি এখান থেকে ভিন্ন জায়গায় চলে যাব, যেখানে কোনো মানুষ নাই। সেই জায়গায় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন ইবাদতের জন্য। ইবাদতের জন্য আল্লাহর গোলাম জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একটা ইবাদতের ঘর বানাইলেন। ইবাদতের ঘর বানাইলেন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। সেখানে বসে বসে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে ডাকে নির্জন, একা 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 আল্লাহর ইবাদত করে, কেউ বাধা দেয় না। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে। যেখানে আগে আল্লাহর বান্দা থাকতো সেখানে তার এক বৃদ্ধা মা সেখানে থাকতো। আল্লাহর বান্দি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি অনেক দিন ধরে বাড়িতে আসে না, সে শুধু ইবাদত করে, ইবাদত আর ইবাদত। মার মনটা তো মানে না, বহুদিন ধরে সন্তানের দেখি না, কলিজাটা ফাটিয়া যায়। সন্তানের সাথে মোলাকাত করার জন্য এবার জুরাইজের মা এবার দিনের বেলায় প্রচন্ড পরিমাণের প্রখর রৌদ্রের তাপ এগুলা সহ্য করে করে পাড়ি দেওয়ার পরে পাহাড়ের উপরে চলে গেল, জঙ্গলের মধ্যে চলে গেল। সন্তান জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সাথে মোলাকাত করার জন্য, আল্লাহর গোলামের সাথে মোলাকাত করার জন্য, সন্তানের সাথে মোলাকাত করার জন্য জুরাইজের কিনারায় চলে গেল। জুরাইজ ইবাদত করতেছে, দরওয়াজা বন্ধ, দরওয়াজা বন্ধ। জুরাইজ ইবাদত করে, দরওয়াজার সামনে মা দাঁড়ায় ডাক দেয়, রে জুরাইজ সন্তান একটু বাহিরে আয়, করে আমি একটু দেখতে চাই, কলিজাটা ফাটিয়া যাচ্ছে, বহুদিন ধরে তোর চেহারাটা আমি দেখি না রে জুরাইজ। বাহির থেকে দরওয়াজার সামনে থেকে মা যখন ডাক দেয়, জুরাইজ আল্লাহর গোলাম ইবাদতে লিপ্ত হয়ে গেল। নামাজে দাঁড়ানো ছিল, নফল নামাজ পড়তেছে। জুরাইজ নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করেন, হে মালিক আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি এখন নামাজে আছি, একদিক দিয়ে তোমার ইবাদতে আমি ডাক সাড়া দিতেছি, আর একদিক দিয়ে দরওয়াজায় আমার মা আমারে ডাকে। একদিক দিয়ে তোমার দরওয়াজায় সামনে আমি দাঁড়ানো, আর একদিক দিয়ে আমার মা আমারে ডাকে। এখন আমি কার দিকে যাব, কার দিকে কার কথার জবাব দিব রে আল্লাহ? মা অনেকক্ষণ ডাকাডাকি করার পরও জুরাইজ যখন, আল্লাহর গোলাম জুরাইজ যখন জবাব দিল না, মা মনের মধ্যে বড় কষ্ট পেয়ে গেল, বাড়িতে চলে গেল। দ্বিতীয় দিন আবারও মা যখন আসলেন সন্তানের সাথে মোলাকাত করার জন্য, সন্তানের সাথে ঘরের দরওয়াজার সামনে এসে ডাক দিয়ে কইরে, সন্তান, আয় সন্তান, বহু পথ পাড়ি দিয়ে তোর সাথে মোলাকাতের জন্য আছে, একটু দরওয়াজাটা খোল, আমি তোর সাথে মোলাকাত করতে চাই। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় দিনের মতো নফল নামাজের মধ্যে তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন। নফল নামাজে দাঁড়ানো অবস্থায় থাকার কারণে জবাব দিতে পারে নাই। দ্বিতীয় দিনও আল্লাহ তাআলার দরবারে সে দাঁড়ানো অবস্থায় ছিল, হাজিরা দেওয়া অবস্থায় ছিল, কথার জবাব দিতে পারে নাই। মা এবার ব্যর্থ হয়ে চলিয়া যায়। তৃতীয় দিন আবার ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সে আবার ইবাদতে লিপ্ত। তৃতীয় দিন মা দেখা করার জন্য যখন আসছে, তৃতীয় দিনের মতো সে ইবাদতে লিপ্ত ছিল, মায়ের জবাব দিতে পারে নাই। তৃতীয় দিন মা বড় কষ্ট পায়। কষ্ট পেয়ে এবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানের জন্য মা আল্লাহর দরবারে হাত তুলে বদদুয়া শুরু করলেন। মার বদদুয়া বড় কঠিন, দোয়া যেমন কঠিন, বদদুয়াও মা বাবার বড় কঠিন রে ভাই। দোয়া যেমন তাড়াতাড়ি কবুল হয়, বদদুয়াও মা বাবার কবুল হয়।
রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা মা বাবার বদদুয়া থেকে নিজেকে হেফাজত করো, নিজেকে পরহেজগার করো, মা বাবার বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। কারণ মা বাবার দোয়ায় যেমন বরকত, মা বাবার আবার বদদুয়াও ঠিক তেমন ভাবে তাড়াতাড়ি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নে গুনাম। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। এরে নবীর আশিক, মা বাবার যেমন দুয়ার যেমন বরকত হয়, তেমন ভাবে বদদুয়ার বরকত রিঅ্যাকশন খুব তাড়াতাড়ি হয়। জুরাইজের জন্য জুরাইজের মা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বদদুয়া শুরু করলেন, ও আল্লাহ, তুমি আমার এই সন্তান, সে যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, যত বড়ই বুজুর্গ হোক না কেন, ও আল্লাহ, তুমি তার জন্য আমি তোমার দরবারে বদদুয়া করতেছি রে আল্লাহ। আমার এই সন্তানটা, এই বুজুর্গ সন্তান, তারে সবাই বুজুর্গ বুজুর্গ বলে বলে ডাকে, সবাই তারে সুনাম করে, সম্মান করে, সবাই তারে মর্যাদার আসনে আশায়িত করে। আমি এই আমার সন্তানের জন্য তোমার দরবারে আমি বদদুয়া করলাম রে আল্লাহ, তুমি আমার এই সন্তানটাকে বেবিচারী জিনাখোর এক মহিলার সাথে পোকা আমার খারাপ আচরণ করার না আগ পর্যন্ত আমার এই সন্তানের যেন মরণ না হয়। কি বদদুয়া করলেন? বেবিচারিণী এক মহিলা জিনাখোর, তার সাথে যেন জিনা বা এইরকম একটা অপবাদ তার গায়ে যতক্ষণ না আসবে ততক্ষণ যেন তার মরণ না হয়। কঠিন বদদুয়া করলেন। বদদুয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। জিনা বড় মারাত্মক একটা গুনাহ। এই জিনা, চোখের জিনা, আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, দুনিয়াতে চলতে গেলে অবশ্যই শয়তান তোমাকে ধোঁকা দিবে, বিভিন্ন ভাবে দিবে। আর সব থেকে মারাত্মক অস্ত্র হাতিয়ার হচ্ছে, জিনা করার প্রধান হাতিয়ার হচ্ছে এই চোখ। এই চোখের মাধ্যমে সে তোমাকে জিনা করাবে। জিনা খুব মারাত্মক অপরাধ। কেমন মারাত্মক অপরাধ? রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসার পরে বলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসার পরে বলেন, হে পয়গম্বরে আরবি, মায়ার নবী আমার, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন, আমি জিনা করতে চাই, আপনি আমার অনুমতি দান করেন। রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, মদিনার নবী বলেন, তোমাকে আমি অনুমতি দিব। তুমি কার সাথে জিনা করবা? বলো, তোমার মার সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি কি এটাকে প্রশ্রয় দিবা? বলে না। তোমার বোনের সাথে যদি কেউ করে? বলে না। তোমার স্ত্রীর সাথে কেউ যদি জিনা করে অনুমতি দিবানি? বলে না, তাও দিব না। মায়ার নবী বলেন, সাহাবী, তাহলে তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন। হ্যাঁ, আরে নবীর আশিক সাহাবী জীবনের জন্য পরিবর্তন হয়ে গেল। জিনা একটা বড় মারাত্মক একটা অপরাধ। এই জিনার কারণে পয়গম্বরে মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মালিক, ও আল্লাহ, তুমি আমাকে জানায় দাও, তুমি জিনা কর, যারা জিনা করে ব্যভিচার করে এদের জন্য কি শাস্তি রাখছো রে আল্লাহ? আল্লাহ বলে, হে পয়গম্বরে মুসা, যারা জিনা করে ব্যভিচার করে এদের জন্য আমি আল্লাহ ভিআইপি শাস্তি রেখে দিয়েছি। বলে, কি ভিআইপি শাস্তি? বলে, ওই শাস্তি হলো আমি আল্লাহ যারা জিনা করবে এদের জন্য 500 বছর আমি তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইব। 500 বছর জ্বালাইব। এই জিনার থেকে আরো বড় মারাত্মক, জিনার থেকে আরো বড় কঠিন গুনাহ হচ্ছে সমকামিতা। এই সমকামিতা আরো বড় মারাত্মক অপরাধ। এই সমকামিতা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আজকে একদল পথভ্রষ্ট, একদল বেঈমানের বাচ্চারা তাদের প্রয়াস চালায়া যাচ্ছে সমকামিতা এইগুলা প্রতিষ্ঠিত করার জন্য। অথচ জিনার থেকে আরো 1000 গুণ বেশি অপরাধ হচ্ছে এই সমকামিতা। পয়গম্বরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে সমকামিতা করার কারণে। সমকামিতার সূচনাটা কেমন করে হয়েছে? বলে, পয়গম্বরে লূত আলাইহিস সালামের জামানায়
ইবলিস এক সময় একজন সুশ্রী বালক, অর্থাৎ ছেলের সাথে ছেলে জিনা করার মাধ্যমে যেটা হয় এটাকে সমকামিতা বলা হয়। তো সুশ্রী এক ছেলের বালকের আকৃতিতে সে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে আসলেন। আসার পরে বলেন যে তোমরা আমার সাথে জিনা করো, শয়তান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলে আমি একদিন ঘরের দরওয়াজার সামনে বসা, হঠাৎ করে এক সুশ্রী সুন্দর সুদর্শন যুবক ছেলের উপরে আমার নজর পড়ে গেছে। নজর পড়ার সাথে সাথে আমি তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে গেলাম। দরজা বন্ধ করে কিছুক্ষণ পর আমি বললাম, এই সন্তানটা কি গিয়েছে? বলে হ্যাঁ। তো যাওয়ার পরে সবাই প্রশ্ন করতেছে যে যুবক দেখে, সুন্দর বালককে দেখে আপনি ঘরের ভিতরে কেন গেলেন? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি এই জন্যই গিয়েছি যে নবীজির হাদিস শুধু মেয়েদের দিকে তাকাইলে যে জিনা হয় এরকম না। সুন্দর ছোট বাচ্চাদের উপরে কেউ যদি শাহাওয়াতের সাথে, উত্তেজনার সাথে কেউ যদি তাকায়, কেউ যদি চুমু দেয়, তাহলে এটাও কিন্তু জিনা। হয়তো এটা অনেকে আমরা জানি না, উত্তেজনার সাথে, শাহাওয়াতের সাথে। তো আমার এই ছেলেটার দিকে তাকানোর পরে শয়তান আমারে ধোঁকা দিতেছিল, এই জন্য আমি ঘরে চলে গেছি। ও ফেতনা কি গেছে? বলে হ্যাঁ গেছে। এরপরে তিনি আসছেন। তো এই যে সমকামিতা, কোন এক বুজুর্গ বলেন একজন স্ত্রীলোকের সাথে যদি শয়তান একটা থাকে, তাহলে একজন সুদর্শন ছোট বাচ্চার সাথে শয়তান থেকে 18টা। সে উটা দিয়া চক্রান্ত করে মানুষকে গুনাহ করাতে চায়। তবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার যে সম্প্রদায় আছে, এই সম্প্রদায় যখন সমকামিতায় লিপ্ত হওয়ার পরে সুলাইমান লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝায় যে তোমরা সমকামিতা করো না। এদিক দিয়ে শয়তান তো চালু করে দিয়েছে সমকামিতা। এরপরে মুসাফির যারা এসে এদের সাথে সমকামিতা করে আস্তে আস্তে বেড়ে গেছে। পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করলেন যে তাদেরকে গুনাহ থেকে বাঁচাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে সবাইকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, বলে ভাই আর গুনাহ করিও না, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। কে কার কথা শুনে লূত আলাইহিস সালামের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গেল। আর লূত আলাইহিস সালামকে বললেন তোমার আল্লাহর কথা আমরা মানবো না, কি করবা? বলে আল্লাহর আযাব আসবে, বলে নিয়ে আসো। লূত আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মালিক, অনেক চেষ্টা করলাম, বহু চেষ্টা করার পরেও তোমার এই জাতিটারে আমি সোজা করতে পারলাম না রে আল্লাহ, তুমি এই জাতিটারে ধ্বংস করে দাও। লূত আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বলেন, ও লূত, তুমি তোমার ছেলে সন্তান, মাইয়া, স্ত্রী সন্তান সবাইরে নিয়ে তাড়াতাড়ি ওই দেশে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আর খবরদার যাওয়ার সময় পেছন দিক দিয়ে যে আযাব হবে, এই আযাব তুমি কখনো চাইয়া দেখবা না, কি হবে না হবে পিছনে তাকানোর কোনো দরকার নাই। লূত আলাইহিস সালাম তার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে যখন যায়, পেছনে আল্লাহর গজব শুরু হয়ে গেল। লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব আর আযাব, এত জোরে জোরে আযাব, চিৎকারের আওয়াজ। এই চিৎকারের আওয়াজ শুনে লূত আলাইহিস সালামের স্ত্রী, সেও সমকামিতার পক্ষে ছিল। আল্লাহ বলে পিছনে তাকাইবা না। লূত আলাইহিস সালামের বিবি পিছনে তাকাইছে আর বলছে, হায় আমার সম্প্রদায়, হায় আমার উম্মত, হায় আমার জাতি, সব ধ্বংস হয়ে গেল। এই কথাটা বলা মাত্রই আল্লাহ তাআলার কুদরতের গজব তার উপরে নাজিল হয়ে গেল। আর এই নাজিল হওয়ার কারণে ওই লূত আলাইহিস সালামের বিবি পাথরে পরিণত হয়ে গেল। আজ ওই লেবানন জর্ডানের দিকে ওই আল্লাহ তাআলার কৃত গজব নাজিল হয়ে তার স্ত্রী বিবি লূত আলাইহিস সালামের বিবি যে পাথর হয়ে গেছে, এখন ওটা দাঁড়ায় আছে। এরে নবীর আশিক, অতএব জিনা বড় মারাত্মক একটা অপরাধ, জিনা বড় খারাপ, জিনা হলো বড় মারাত্মক একটা অপরাধ। এই জিনার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে 3টা আযাব দান করবেন, আখিরাতে 3টা আযাব দান করবেন।
দুনিয়ার তিনটা আযাব হলো, এক নাম্বার আযাব হলো চেহারা কালো হয়ে যাবে, দুই নাম্বার রিজিকের বরকত কমে যাবে, তিন নাম্বার মরণের আগে তওবা এত সহজে তোমার তওবা নসিব হবে না। আখিরাতে তিনটা শাস্তি তোমার জন্য ভিআইপি শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। এক নাম্বার শাস্তি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার উপরে রাগান্বিত হয়ে যাবে। দুই নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার দিকে কুদরতের নজর দিয়ে তাকাবেন না। তিন নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার হিসাবটা বড় কঠিন করে দিবে। আর কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। ওই দিন যদি আমার আল্লাহর কুদরতের নজর যদি বান্দা তোর উপরে না পড়ে, তাহলে তোর জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তোকে কেউ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না রে ভাই। অতএব কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের নজর, আল্লাহর রহমতের নজর, তোমার কাম্যটা এটা করতে হবে, আল্লাহর দিকে দোয়া করতে হবে, হে আল্লাহ তুমি আমাকে কুদরতের মাধ্যমে মাফ করে দাও। এখনো সময় আছে আল্লাহর কাছে, তওবা করে এরপরে জমিন থেকে বিদায় হয়ে যাও। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক, এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে মা দোয়া করলো, আল্লাহ আমার সন্তান যতই বড় বুজুর্গ হোক, আমার এই সন্তানটারে তুমি বেবিচারের মুখ না দেখায়, জিনাকরের মুখ না দেখায় তুমি তারে জমিন থেকে বিদায় করিও না। মা বদদুয়া করলেন, আল্লাহর দরবারে মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। এবার ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তার ইবাদত খানায় সে ইবাদত করে করে দিন কাটাইতেছে, রাত্র কাটাইতেছে। কিছুদিন যাওয়ার পরে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির পিছনে লেগে গেল, মার বদদুয়া কবুল হয়ে গেল। একদল লোক, সবাই তো আর আল্লাহওয়ালারে দেখতে পারে না, সবাই তো আর ইমাম সাহেবের দেখতে পারে না, খতিব সাহেবের দেখতে পারে না। একদল মানুষ দেখতে পারে আর একদল মানুষ তারে দেখতে পারে না। যতই বড় বুজুর্গ হোক, একদল মানুষ আছে তারে কখনোই দেখতে পারে না। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে গেল। এত বড় একজন বুজুর্গ ওলিয়ে কামেল ছিল, সবাই কই আল্লামা আহমদ শফীর দাম তো দিতে পারে না। একদল বিতর্ক করনেওয়ালা, একদল বিরোধিতা করনেওয়ালা মানুষ কিন্তু এই জমিনে ওই সময় ছিল রে ভাই। এরে নবীর আশিক, ঠিক তদ্রুপ ভাবে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির পিছনে লোক লাগিয়ে গেল। জুরাইজকে কেমন করে পথভ্রষ্ট করা যায়, তার ইবাদত বন্ধ কেমনে করব, উপায় অন্তর খুঁজে খুঁজে এক পর্যায়ে লোক একত্রিত হয়ে তারা পরামর্শ করলো তারে কেমন করে পথভ্রষ্ট করা যায়। হঠাৎ করে ওই বেশ্যা মহিলা তাদের পরামর্শ সবার পার্শ্ব দিয়ে যাওয়ার সময় আওয়াজ শুনে ফেললো। বেশ্যা মহিলা বলে, আমি ওই জুরাইজকে পথভ্রষ্ট করব, বিনিময়ে তোমরা আমাকে কি দিবা? বলে, দামি একটা উপহার দিব। বেশ্যা মহিলা এবার বলে, আচ্ছা ঠিক আছে, অল্প সময় দান করো। বেশ্যা মহিলা এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির ইবাদতের ঘরে ঢুকলেন। ঢুকার পরে তার রূপ প্রদর্শন করলেন। জুরাইজ একটা বারের জন্য নজর দিয়ে তাকাইলেন না, ভ্রুক্ষেপ করলেন না। সেখানে ব্যর্থ হওয়ার পর বেশ্যা মহিলা চলে গেল। এবার সেখানে ব্যর্থ হয়ে তিনি চিন্তায় পড়ে গেল, কেমন করে তারে পথভ্রষ্ট করব। বড় বড় লিডার, বড় বড় মানুষের কথা দিয়ে আছে, এখন কেমন করে তারে পথভ্রষ্ট করা যায় চিন্তায় পড়ে গেল। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পরামর্শক্রমে এক পর্যায়ে সে পেয়ে গেল এই আল্লাহর বান্দা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ যে জায়গায় ইবাদত করত, পাশে একটা ঘর ছিল। ওই ঘরের মধ্যে একজন রাখাল থাকতো। মাঝে মধ্যে ছাগল নিয়ে, মাঝে মধ্যে খাবার নিয়ে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কিনারায় আসতেন। আল্লাহর বান্দা ওই বুজুর্গ, তার কিনারায় যুবক রাখাল সব সময় আসা যাওয়া করতো। এবার ওই রাখালের কিনারায় গিয়া তাকে কুমন্ত্রণা দেয়। বেশ্যা মহিলা তাকে খারাপ অফার করে, খারাপ আচরণের জন্য তাকে যখন অফার করলেন, এবার বুজুর্গের ঈমান তো শক্তিশালী, সেজন্য সেই দিকে তাকায় নাই। রাখালের ঈমান এত শক্তিশালী না, সে ব্যর্থ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, মমের মতো দুর্বল হয়ে এবার ওই জেনাখোর মহিলার সাথে খারাপ ব্যবহার করে ফেললো, খারাপ কুকর্ম করে ফেললো। খারাপ কাজ করবার পরে এই খারাপ কাজ করার কারণে আল্লাহ তাআলার গজবে পড়ে এই বেশ্যা মহিলা অন্ধসত্ত্বা হয়ে গেল। পেটের মধ্যে সন্তান চলে আসলো। পেটের মধ্যে সন্তান আসার পরে এলাকার মানুষগুলো সবাই তাকে ধরতেছে, তোমার পেটে সন্তান কেমন করে আসলো, হিসাব দাও। গণ্যমান্য ব্যক্তিবর্গরা প্রশ্ন যখন শুরু করলেন, এবার বেশ্যা মহিলা চিপায় পড়ে গেল, ফান্দে পড়ে গেল, কার কথা বলবে।
রাখালের কিনারায় দৌড়ায় গিয়া বলে তোমার কথা বলবো নি, বলে না সাবধান আমার কথা বলবো না তো কার কথা বলবা, বলে আমার পার্শ্বে ও একজন বুজুর্গ আল্লাহওয়ালা সে সব সময় ইবাদত করে তার নামটা বলে দাও। এবার বেশ্যা মহিলা জেনাখোর মহিলা এবার সবার সামনে আওয়াজ দিয়া বললেন আমার পেটে সন্তান আছে কার কারণে, বলে ওই বুজুর্গের কারণে, জুরাইজের কারণে, সে আমার সাথে জিনা করেছে সেজন্য আমার পেটে সন্তান। এই কথা বলার পরে সবাই উঠে পড়ে লাগলো, সবাই লাঠি সুটা নিয়া রহমাতুল্লাহ আলাইহি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির ইবাদত গাহে চলে গেল। ইবাদত গাহে যাওয়ার পরে এবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির ইবাদত ঘরটা ভেঙে দিল, ইবাদতের ঘরটা ভেঙে চুরমার করে দিল। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি কিছু বুঝতেছেন না, বলে বড় বাবা তোমরা কেন আমার ইবাদতের ঘরটা কেন তোমরা ভাঙতেছো, আমি তো আল্লাহর ইবাদত করি, কেন এই ঘরটা তুমি ভাঙতেছো? জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি এইবার বলে আমার ঘর কেন তুমি ভাঙতেছো কেন? বলে তুমি ওই বেশ্যা মহিলা, ওই অন্ধা সত্তা মহিলার সাথে, খারাপ মহিলার সাথে তুমি জিনা করেছো, তার পেটে বাচ্চা চলে আসে, এই জন্য আমরা সবাই মিলে, তুমি এক ভণ্ড, এই জন্য তোমার এই আস্তানাটা আমরা ভেঙে দিলাম। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেল, কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না, বলে আমি তো তার সাথে জিনা করি নাই। মহিলা বলে না জিনা করেছো। এবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলে আমি তো তোমার সাথে জিনা করি নাই। বেশ্যা মহিলা বলে জিনা করেছো। এলাকার মানুষগুলো এবার মেয়েটারে প্রশ্ন করে তোমার সাথে যে জিনা করেছে প্রমাণ আসেনি, বলে প্রমাণ হলো আমার পেটের বাচ্চা। এবার উল্টা আল্লাহর ওলি বুজুর্গ জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন তোমার কি কোনো প্রমাণ আসেনি, বলে আমার প্রমাণগুলো তার পেটের বাচ্চা। সুবহানাল্লাহ। আমার প্রমাণ কি? পেটের বাচ্চা। কেমন করে সম্ভব? তো এবার পেটের বাচ্চা আবার কেমন করে? বলে পেটের বাচ্চা তোমার গর্ভপাত হোক, দুনিয়ায় আসক সন্তান, এরপরে দেখবা। চলে যাও। ইবনে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলিকে জেলখানার মধ্যে বন্দী করে দিল। জেলখানায় বন্দী করে দিয়া বলে যতক্ষণ না পর্যন্ত তার গর্ভপাত হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ না হচ্ছে, ততদিন তুমি জেলখানায় থাকো। সে জেলখানায় ইবাদত করতেছে। এক পর্যায়ে এই বেশ্যা মহিলা, এই খারাপ মহিলা, জিনাকারী মহিলা সন্তান প্রসব হলো। সন্তান প্রসব হওয়ার পরে ৩-৪ মাস যখন সময় হয়ে গেল, এবার এই জিনাকারী নিয়ে মহিলাটা সন্তানটা নিয়ে আবার চলে আসে। আর এদিক দিয়া জুরাইজ রহমতুল্লাহ আলাইহিকে জেলখানা থেকে আনা হলো। আনার পরে এবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন যে তুমি তোমার দলিল দেখাও। বলে আমার দলিল হলো, আমার দলিল কি? বলে আমার দলিল হলো এই ছোট বাচ্চাটা। সবাই হাসতেছে, ইস্তেহাজা করতেছে, হাসি ঠাট্টা। এই ছোট বাচ্চাটা তোমার দলিল কেমনে? দেখবা কেমনে? একটু সময় দাও। জুরাইদ আল্লাহর বান্দা, অনেক বড় একজন বুজুর্গ ওলিয়ে কামেল, বলে একটু সুযোগ আমারে দাও, অল্প সময় সুযোগ দাও। অল্প পরিমাণের সময় পাওয়ার পরে আল্লাহর গোলাম ওই বুজুর্গ আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার জন্য যাই নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়াইয়া এবার 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে জুরাইজ 2 হাত তুলে দোয়া করলেন আর বললেন ও মালিক, কেমন জায়গায় আটকায় গেলাম, তুমি ছাড়া আর কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে কুদরতের নজর দিয়া বাঁচাও। আমি এমন এক জায়গায় আটকে গেলাম, ও আল্লাহ, জীবনে এত ইবাদত করলাম, আজ মানুষগুলো আমারে ভণ্ড বলে, আমারে ভণ্ড আলেম বলে। সারা জীবনের আমল আমার একটা অপবাদে বরবাদ। ও আল্লাহ, তুমি ছাড়া আমারে কেউ এখন হেফাজত করতে পারবে না। তুমি আমাকে কুদরতের মাধ্যমে সাহায্য করে হেফাজত করো। আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করবার পরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা বুজুর্গ বলে সন্তানটারে আমার কিনারায় নিয়ে আসো। সন্তানটাকে জুরাইজের কিনারায় যখন নিয়ে আসলো, আল্লাহর বান্দা বুজুর্গ এইবার সন্তানের পেটের মধ্যে তার হাতের দ্বারা একটু স্পর্শ করে বলল, আল্লাহর হুকুমে কথা বলো।
আর বলো কে তোমার বাবা, এটা তাড়াতাড়ি সবার সামনে বলে দাও। এবার আল্লাহর বান্দা সব মানুষগুলো তাকায় আছে, এমন ভাবে তাকায় আছে, পিন পতন অবস্থা সবাই তাকায় আছে, কি বলে ছোট বাচ্চা কথা বলতে পারেনি। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি যখন পেটের মধ্যে খুঁচা দিল, দেওয়ার পরে যখন বলল কথা বলার জন্য, এবার আল্লাহ তাআলার কুদরতের কারিশমারে মুমিন পেটের মধ্যে খুঁচা দিতে দেরি হয়। ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা কথা বলে বলে, এই জিনাখোর এই বেশ্যা মহিলার পেটে যে বাচ্চাটা, আমি বাচ্চাটা আছি দুনিয়ায়, আমার বাবা এই আল্লাহর ওলি জুরাইজ না, ওই জুরাইজের পার্শ্বে যে রাখাল থাকে, ওই রাখাল হলো আমার বাবা। জবান খুলে দিয়েছেন আল্লাহ। চিন্তা করছেন এটা কার কুদরত? ওই আল্লাহ তাআলার কুদরত। ওই আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যদি চাই সবই সম্ভব। অসম্ভব বলতে কিছুই। মানুষ বলে অসম্ভব অসম্ভব, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা যদি চাই সম্ভব। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। কিয়ামতের ময়দানে মানুষের হাতের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আর আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে বানাইছি, যে মানুষ বানাইছি, এই মানুষগুলাকে আমি আল্লাহ আবারও বানাবো। আমরা এখন দুনিয়াতে আসি, ইন্তেকাল করব না, মরার পরে কি আবার জিন্দা হব না? এটা আমাদের আকীদা, বিশ্বাস যে মানুষ মারা গেলে, মারা যাওয়ার পরে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন। তো মানুষ চিন্তা করে যে মরে গেলে আবার আল্লাহ কেমনে জিন্দা করবেন? আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা নুসাব্বিয়া বানানা, তোমার যে মাথার অগ্রভাগ, অঙ্গুলের অগ্রভাগ আছে, এই অগ্রভাগটা আমি আবার দ্বিতীয়বার বানাতে সক্ষম। যে আল্লাহ প্রথমবার বানাইছে, আল্লাহ কি দ্বিতীয়বার বানাতে পারবে না? বরং প্রথমবার বানানো একটু কঠিন হয়, দ্বিতীয়বার বানানো সহজ হয়। যদি সাধারণভাবে চিন্তা করি, বিমান যারা বানাইছে, এরা প্রথমে যখন বানাইছে সময় বেশি লাগছে নাকি কম? বেশি। আর এখন বানাই অল্প সময়ে না, কারণ সবকিছু স্ট্রাকচার এগুলা করা অল্প সময়ে হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আল্লাহ বলে প্রথমবার যেহেতু আমি বানাইছি, দ্বিতীয়বার বানানো আমার জন্য কিছুই না, কিছুই না। আমি আল্লাহ কোন বললে হয়ে যায়। কিন্তু বান্দা তোরে বানাইতে গিয়ে আমি 10 মাস সময় নিলাম। আমরা যে মায়ের পেটে আসছিলাম কতদিন? 10 মাস, অনেক সময়। অথচ আল্লাহ কোন বললেই তো আমরা জমিনে চলে আসি, মানুষ হয়ে চলে আসি। আল্লাহ এটা না করে এত লম্বা প্রসেস নিলে কেন? এত লম্বা প্রসেস কেন নিলেন? এত লম্বা সময় বলে আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোরে খুব মায়া করি, মহব্বত করি, এই জন্য সময় নিয়ে বানাইলাম। আল্লাহ তাআলার কুদরতের হাতে 4টা জিনিস বানাইছে। তার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছে। এই আদমের এই পর্যন্ত, গলা অবধি পর্যন্ত সমস্ত ফেরেশতারা বানাইছে, কিন্তু মাথাটা আল্লাহ তাআলার কুদরতের হাতে বানাইছে। আল্লাহ তাআলার কুদরতের হাত ব্যবহার করছেন, ইউজ করছেন, কুদরতের হাত দিয়া এরপরে বানাইছে, খুব মায়া করে বানাইছে। ওই আল্লাহ তাআলার কুদরত। তো এইলো 1 নাম্বার। 4 জন, আরেক বর্ণনা অনুযায়ী 3 জন শিশু এই পৃথিবীতে তারা আসার পরে কথা বলছেন শিশু অবস্থায়, তার মধ্যে হলো একজন। আর 2 নাম্বার হচ্ছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। যখন মারিয়াম আলাইহিস সালামের উপরে অপবাদ দেওয়া শুরু হলো, আল্লাহ ওহী নাযিল করলেন মারিয়াম আলাইহিস সালামের উপরে। জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জলদি করে যাও, জলদি করে যাও, তাড়াতাড়ি আমার বান্দি মারিয়ামের কিনারায় চলে যাও, আমি আল্লাহ তাআলা তাকে সন্তান দান করব। মারিয়ামের কিনারায় আসার পরে মারিয়াম আলাইহিস সালামকে যখন বললেন আল্লাহ তোমার পেটে সন্তান দান করবেন, মারিয়াম আলাইহিস সালাম বললেন আমার স্বামী নাই, স্বামী ছাড়া কেমন করে সন্তান হবে? জিবরাইল আমিন আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে বললেন হে আল্লাহ, আসলেই তো কথা, স্বামী ছাড়া কেমন করে সন্তান জন্ম হয়? মারিয়ামের তো স্বামী নাই, ও আল্লাহ তুমি কেমন করে মারিয়াম আলাইহিস সালামকে সন্তান দান করবা? মারিয়ামও চিন্তিত অবস্থায় আছে, জিবরাইল আমিনও কোনো জবাব দিতে পারতেছেন না। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়া দিলেন, ও জিবরাইল তোমার কুদরতের, তোমার যে ডানাগুলো আমি আল্লাহ তাআলা দিয়েছি, ওই ডানাগুলোর মধ্য থেকে একটা ডানা তুমি মারিয়ামের কাপড়ের ভিতরে ঢুকায় দাও। আর এই কাপড়ের ভিতরে ঢুকানোর কারণে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তার সন্তানের ব্যবস্থা করে দিব।
কাদের কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নিগাহদার। মারিয়াম আলাইহিস সালামের সন্তান হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। আল্লাহ আদমের বানাইলেন, মাও লাগলো না বাবাও লাগলো না। আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, মাও লাগলো না বাবাও লাগলো না। মা বাবা ছাড়াই আল্লাহ আদমের বানাইছেন, হাওয়াকেও আল্লাহ বানাইছেন। এরে নবীর আশিক, এবার আল্লাহ ঈসা নবীরে বানাইছেন, মা আছে কিন্তু তার বাবা নাই। আল্লাহ তাআলা সবই সম্ভব, তার কাছে সবই সম্ভব। মা বাবা ছাড়াও বানাইতে পারেন, মা বাবা দিয়েও বানাইতে পারেন। আবার মাও নাই, বাবার মাধ্যমে বানাইতে পারেন। বাবা আছে, মা নাই, তার মাধ্যমে আল্লাহ বানাইতে পারেন। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়ে গেল। ঈসা নবীকে ভূমিষ্ঠ করলেন, ভূমিষ্ঠ হয়ে গেল। জমিনে আসার পরে এলাকাবাসী সবাই এবার তারে অপবাদ দেওয়া শুরু করলো। তার উপরে অপবাদ, অপবাদ। এরে মারিয়াম, তোর বাবাও ভালো ছিল, তোর মাও ভালো ছিল, এত সম্মান, আজ তুই তোর মা বাবার সম্মান, তোর পরিবারের সম্মান সবই নষ্ট করে দিলি। এরে মারিয়াম, তোর সন্তান কোথায় থেকে আসলো? তুই অবশ্যই জিনা করেছো, জিনা না করলে তো এইভাবে সন্তান আসতো না। মারিয়াম আলাইহিস সালাম বিপাকে পড়ে গেল। ও আল্লাহ, এখন আমি কি করব, এখন আমি কি করব? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তান, শিশু বাচ্চা মায়ের কোলে, মারিয়ামের কোলে যখন আসে, মারিয়ামের কোলে যখন এই ঈসা নবী যখন আসে, এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তিত অবস্থায় হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এলাকাবাসী সবাই অপবাদ দেয়, এখন আমার কি রাস্তা নাই, কোনো রাস্তা নাই, আমি কি করব? আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মালিক, এখন তুমি ছাড়া আর কেউ আমারে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা এবার বললেন, ও মারিয়াম, এলাকার মানুষগুলো মুখ বন্ধ করে দাও। কেমন করে দিব হে আল্লাহ? বলে, আমি আল্লাহ তাআলা এবার কুদরতের জবাব পাঠিয়ে দিতেছি। বলে, কি জবাব? বলে, এলাকার মানুষগুলারে বলো আমি আল্লাহ তাআলা এই কুদরতের বহিঃপ্রকাশ ঘটাবো। বলে, কেউ যদি তোমারা জিজ্ঞাসা করে সন্তান কেমন করে আছে, তুমি তারে আমার পয়গম্বরে ঈসা তোমার বাচ্চাটারে হাতের ইশারা দিয়ে দেখাইয়া দিবা, আর তোমার বাচ্চা ঈসা আমার পয়গম্বর কুলে থাকা অবস্থায় জবাব দিয়ে দিবে। এবার এলাকাবাসী প্রশ্ন করে, তুমি সন্তান কোথায় পাইলা? মারিয়াম কোনো জবাব দেয় না, হাতের দ্বারা ইশারা দেখায় দেয় আমার সন্তানের জায়গাও। সবাই হাসাহাসি করে, কুলের বাচ্চা কি কথা বলতে পারেনি? বলে, আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই পারে, আল্লাহর কুদরত। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ইশারা দিয়ে দেখায় দেব আমার সন্তানের। প্রশ্ন করে দেখো, জবাব দিতে পারিনি। ও মারিয়াম, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না বলে একবার জিগায় না দেখো। এবার মানুষগুলো জিগায়, সন্তান তুই কার, তুই কোথায় থেকে আসো? মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। জবাব দিয়া বলেন, আমি ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম, আল্লাহর প্রেরিত পয়গম্বর ঈসা। জবাব দিয়ে দিয়েছেন, জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতের দ্বারা সবই সম্ভব। এ হলো 2 নাম্বার, যে শিশু অবস্থায় কথা বলেছে। 3 নাম্বার আমি শেষ করে দিতেছি যেহেতু সময় হয়ে গিয়েছে। 3 নাম্বার, একজন বনি ইসরাইলের একজন, নামাজ যেহেতু শুরু হয়ে গেছে আমি শেষ করে দিতেছি। 3 নাম্বার, আরেকজন ইসরায়েলি বনি ইসরায়েলের মধ্যে একজন মা তার সন্তানের দুগ্ধ পান করাইতেছে। হঠাৎ করে একজন বড় লোক মানুষ যাইতেছে, অনেক শান শৌকত নিয়ে যাইতেছে। তো জবাব, আচ্ছা যাক, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যাই এই পর্যন্ত যাই কথাগুলো বলছি টুকটাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক।